আপনার একজন সঙ্গী হিসেবে থাকে, আপনার বাড়ি খায়, তাকেও আপনি কদিন আগে সুযোগ দেন, কোনো সুযোগ দিলেন না, ভাঙতে হবে। আমরা দেখলাম হাবড়ায় সব ভেঙে চুরে নিয়ে চলে গেল, আমরা দেখলাম চাঁদপাড়ায় ভেঙে চুরে নিয়ে চলে গেল, আমরা দেখলাম ঠাকুরনগরে ভেঙে চুরে নিয়ে গেল। আমরা সালাম জানাই গোবরডাঙ্গার হকার এবং ব্যবসায়ী বন্ধুদের, তারা লড়াই করেছে, মরে যাওয়ার আগে শেষ লড়াই দিয়েছে। আর সেই লড়াইতে নভেম্বর মাস, এতদিনে এই আলো জ্বলার কথা ছিল না, এতদিনে এখানে একটা আলো জ্বলার কথা ছিল না, এতদিনে যে ব্যবসায়ী বন্ধু কাজ করছেন কারো এখানে থাকার কথা ছিল না। আপনাদের ঐক্য এবং আমাদের চেষ্টা, আমরা বামপন্থীরা সব সময় গরিব মানুষের পক্ষে থাকি, আর সেই থাকার সূত্র ধরে আমাদের আইনজীবী বন্ধু কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কমরেড শামীম আহমেদ, কমরেড ফিরদৌস রহমানকে প্রায় বিনা পয়সায়, ব্যবসায়ী বন্ধুরা জানেন, প্রায় বিনা পয়সায় এই মামলা লড়ছেন। 6খানা হিয়ারিং হয়েছে, রেল কোনো কাগজ দেখাতে পারছেন না, রেল জবরদখলকারী হিসেবে আজকে চিহ্নিত হচ্ছেন। কে কার জমি দখল করেছে? আইন সবার জন্য সমান। আমি নাগরিক বন্ধুদের কাছে বলবো, এদের খুব গালাগালি করছেন, আর এদের সমর্থন আমাদেরও গালাগালি করছেন। আমরা কেউ দেশের বিরোধী নই, আমরা দেশের নাগরিক। দেশের কাছে আমাদের কিছু চাহিদা থাকে, বাবার কাছে সন্তানরা চায় না কিছু, এদের পেটে ভাত দিতে হবে। 2014 সালের আইন আছে, আইনে পুনর্বাসন দিতে হবে। এমনি এমনি স্টে হচ্ছে না, এটা ভাবার কারণ নেই। আপনারা কেউ ইগোতে নেবেন না, কেউ দলীয়করণ করবেন না। ফুকা পেটের কথা ভাবুন, রুখা মানুষের কথা ভাবুন, এদের জন্য একবার ওদের পাশে দাঁড়ান। এই এলাকার সর্বস্তরের মানুষের এই সহযোগিতা আমরা চাই। গত 22 তারিখ কেস ওঠার কথা ছিল, রেল আসেনি, ওঠেনি। 23 তারিখে ওঠেনি। 24 তারিখে সব কর্তৃপক্ষ হাজির ছিল। বিগত 1 মাস ধরে রেলকে বলা হচ্ছে যে তোমার কিছু কাগজপত্র তোমাকে দিতে হবে, তার মধ্যে এই জমিটা তোমার, তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে দেখতে হবে তুমি কি প্রোগ্রামে এদেরকে উচ্ছেদ করছো। তোমার যদি মনে হয় পরিষেবা দিতে হবে, কিছু করতে হবে, নিশ্চিতভাবে উচ্ছেদ করো। আমরা উচ্ছেদের বিরোধী না, একেবারে মাইকে বলছি, আমরা উচ্ছেদের বিরোধী না। উন্নয়নের জন্য উচ্ছেদ 100 বার মানবো, কিন্তু 20, 25, 30, 40, 50 বছর যারা কাজ করে খাচ্ছেন, তোলাবাজি করেন না, যারা কোথাও থেকে অসৎ কাজ করেন না, 8টার সময় আসেন, রাত 12টার সময় বাড়ি যান, যদি কোথাও একটু সম্পদ তৈরি করে থাকেন সেটা তার দোষ নয়, সেই মানুষগুলোকে ওইভাবে তুলে দেবেন না, তুলে দেওয়া যাবে না। সেই দাবিতে নিয়ে আমাদের মামলা গত 24 তারিখ উঠেছিল। 24 তারিখে মাননীয় বিচারপতি পার্থসারথী সেন তিনি বলেছেন আগামী নভেম্বর মাস পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। গোবরডাঙ্গায় কোনো বুলডোজার চলবে না, অহংকারের বুলডোজার নিপাত যাবে গোবরডাঙ্গার বুকে। দমদার বুলডোজার আইন আটকে দিয়েছে, দেশের আইন, রাষ্ট্রের আইন, এই বুলডোজার রাজকে ঠেকিয়ে দিয়ে আগামী 12 তারিখে ঠিক হবে যে কোর্টে আবার মামলা উঠবে কি উঠবে না, আমরা জানি না। কতদিন আমরা ঠেকিয়ে রাখবো, কিন্তু বিষয় গরিব মানুষের পাশে আমরা থাকবো। আমরা এলাকার সাধারণ নাগরিক যাদের ওদের পরিষেবা নেন, একটু ক্ষমা ঘেন্না করে ট্রেনে ওঠার সময় একটু কষ্ট পান, নাম দ্বারা আছে বলবো আমাদের যাত্রীদের একটু সহযোগিতা করবেন। নিশ্চিতভাবে যাত্রীদের জন্য এই প্ল্যাটফর্ম, নিশ্চিতভাবে রেলের যারা আছেন তাদের জন্য এই প্ল্যাটফর্ম। আপনাদের অসুবিধা আমরা করব না, একটু সহযোগিতা করুন। অসংখ্য মানুষ না খেয়ে মরে যাবে। এই যে এখানে রেলবাজারে একজন মৎস্য ব্যবসায়ী, তার 2টো ডায়ালিসিস চলে প্রতি সপ্তাহে, সেদিন আমার বাড়ি গিয়ে কান্নাকাটি করছে, যদি ওটা উচ্ছেদ হয়ে যায় আমি তো মরে যাব। এখানে অসংখ্য এরকম আছে, বাবাকে চিকিৎসা করান, বউকে চিকিৎসা করান, ওদের দিকে একবার তাকাবেন না, ওদের কথা ভাববেন না, ওরা তো অসৎ না, তাই একটু ভাববেন। এই কথা আপনাদের কাছে থাকলো। আমরা আবার আসবো, আবার কথা বলবো। আপনাদের সহযোগিতা ছাড়া, সহনাগরিকদের সহযোগিতা ছাড়া ওরা বাঁচবে না। ওরা আমাদের উপর যে দায়িত্ব দিয়েছিল, আমরা চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করব। আমাদের কমরেড গার্গী চ্যাটার্জি যেদিনই বলেছেন সেদিনই এরা